জানি আপনি আমার লাইফটা দেখতেছেন, আমি আপনাকে এভাবেই কিন্তু বলছিলাম। আমি জাস্ট বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওইটা পরিবর্তন করবো। আমি শুকনো, আমাকে ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না। ভিডিওতে যে আপুটাকে দেখতেছেন এই আপুটা কিন্তু টিকটকে মাশাআল্লাহ আপু নামে পরিচিত, কিন্তু এই আপুটা যার সাথে বিয়ে হয়েছে সে কিন্তু আস্তাগফিরুল্লাহ। আপনারা বলতে পারেন ভাই যার সাথে বিয়ে হয়েছে সে আস্তাগফিরুল্লাহ হয় কেমনে? সো আপনারা ভিডিও দেখতে থাকেন, সকল কিছু ক্লিয়ার বুঝতে পারবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। এটা হলো মাশাআল্লাহ আপুর বিয়ের ভিডিও, যেখানে দুজনকেই খুব সুখী দেখা যায়। এরকম ভাবেই বিয়ের পরেও অনেক দিন যাবত তারা সুখে শান্তিতে সংসার করে, কিন্তু পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমাকে ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না। একটা মেয়ের চোখের পানি কোনো সময় মিথ্যা হতে পারে না। তার স্বামীর সাথে সে সংসার করার জন্য অনেক আকুতি মিনতি করে, কিন্তু তার স্বামী পরকীয়া প্রেমকেই প্রাধান্য দিয়ে তাকে ছেড়ে চলে যায়। আমরা দেয়ার বেলায় দিই নাই যে ফার্নিচার, এটার জন্য আজকে আমার এই অবস্থা। আর সেকেন্ড হচ্ছে যে আমি আমার মেয়ে সন্তান কেন জন্ম দিছি, ছেলে কেন হয় নাই আমার। হ্যাঁ, এটা হচ্ছে আমার দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে নেওয়াজের কথা হচ্ছে, নেওয়াজকে আমার প্রতি মান্থলি টাকা দিতে হবে 50,000 টাকা, তাহলে আমার সাথে থাকবে, না হলে ওকে 20 লাখ টাকা দিতে হবে, ও বিজনেস করবে দেশে, না হলে ও দুবাই চলে যাবে। মাশাআল্লাহ আপুর জামাই তার শ্বশুর বাড়ি থেকে 20 লাখ টাকা চেয়েছিল ব্যবসা করার জন্য, আর সেটা না দেওয়ার কারণে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। তোর ভাবির সাথে ডেটে খাইতেছি। এটা হলো তার পরকীয়ার বউ, যেটার সাথে এখন বর্তমানে আছে। আরে ভাই বুঝলাম না, গুলশান ছেড়ে কেন গুলিস্তানে গেছে? আমি মাশাআল্লাহ আপুর জামাইকে বলতে চাই, ভাই তোর রুচিতে সমস্যা আছে, তুই গিয়ে গরুর ভুসি খা। আচ্ছা, তার পরকীয়া বউ সম্পর্কে চলুন জানি। আর যতটুকু জানছি যে আপুর সাথে, যে ম্যাডামের সাথে, যে মহিলার সাথে তিনি আছেন, তার খুবই কাছের মানুষ, পাস্ট রিলেটেড মানুষের কাছ থেকে জানতে পারছি সে 3টা বিয়ে করছে, নাকি কয়টা করছে জানি না। নেওয়া হচ্ছে 4 নাম্বার। আরে বাহ, আগে ছিল সুন্দরী বইয়ের 1 নাম্বার স্বামী, এখন হইছে বস্তি মারানির 4 নম্বর স্বামী। মানে ভাই কাহিনী হয়েছে কি, গরম ভাত রেখে পচা ভাত খেতে গেছে বস্তিতে। ঠিক বলেছো। এত ভালো সাজতেছে, এত সুন্দর সুন্দর কথা বলতেছে, আপনাদের কোনো আইডিয়া নাই যে এই মানুষটা কিরকম। আসলে মানুষের ফেস দেখে বোঝা যায় না মানুষ বহুরূপী। তাহলে চলুন দেখি তার পরকীয়া বউ সম্পর্কে মানুষ কি ভাবে। তাদের ভিডিও দেখলে এরকম অসংখ্য কমেন্ট পাওয়া যায়। আসলে এখন যেটা বর্তমানে মনে হচ্ছে, বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ চলতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পেজে নতুন হলে ফলো করবে। সো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।